হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে শরীরটা খারাপ বলে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এসে ভাবলাম কিছু একটু ঝাল ঝাল করে খাওয়া যাক। তো কি করব, বাড়িতে যা আছে সেটাই বানাবো ভাবলাম। তো দেখুন, এদিকে অলরেডি কিছুটা কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। আর বাড়িতে ছিল এই যে ফুচকার যে চিপসগুলো বা পাঁপড়গুলো হয় সেইগুলো। তো এদিকে মোটামুটি অলমোস্ট আমার টুকটাক কাজগুলো সেরে নেওয়া হয়েছে। তো যে আলু সিদ্ধটা করেছি, মোটামুটি দুটো বড় আলু নিয়েছি। আলু দুটোকে নিয়ে একটু ম্যাশ করে নেবো, তাহলে কী হবে, একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাহলে আলু সিদ্ধটা তাড়াতাড়ি আমি মাখাতে পারবো। আমার শরীর যেহেতু খারাপ, ভয়েস ওভার দিতে সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ যেন মনে হচ্ছে গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। তো যাই হোক, দেখুন এগুলো এবার ভেজে নেবো অল্প কিছুটা। তো কড়াই অলরেডি তেল গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে এগুলোকে ছাড়লে দেখা যাক কি হয়। তো দেখুন, তো সত্যি কথা বলতে এগুলো ভাজতে আমার এত ভালো লাগছিল যে কি বলবো, কড়াই দেওয়ার সাথে সাথে দেখুন ফুলেই পুরো কত বড় বড় গোল গোল ফুচকা হয়ে গেছে। দেখতেও ভীষণ ভালো লাগছিল আর ভাজতেও ভীষণ ভালো লাগছিল। দেখুন এক একটা সাইজ কত বড় বড় হয়েছে। তা চলুন, আমার অলরেডি কিছুটা কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এবার মোটামুটি দেখুন, এই হাঁড়ির এক হাঁড়ি আর কিছুটা একটা গামলা আছে, এক গামলা মতো আমি ভেজে নিয়েছিলাম। যেহেতু ছেলে আর মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য একটু বেশি করেই বানালাম। তো এবার আলু সিদ্ধটা মাখিয়ে নেবো। তো প্রথমে আলু সিদ্ধটার জন্য কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, আর সাথে দিয়ে নেবো কিছুটা আপনার কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে একটু বিট নুন, একটু ভেজে রাখা জিরে গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এইবার মাখা হয়ে গেলে তার উপরে একে একে দিয়ে দেবো আমরা হচ্ছে এই যে সিদ্ধ করে রাখা ছোলা, সাথে দেবো ধনেপাতা, শসা, সমস্ত তিনটে জিনিস দিয়ে মোটামুটি করে নেবো। আবার একবার ভালো করে মাখিয়ে নেবো। তো দেখুন, মাখানো অলরেডি আমার প্রায় হয়েই গেছে। শসাগুলোকে আমি আমার কাজের দিদিকে বলেছিলাম আরও সরু সরু করে কাটতে, তা উনি বুঝতে পারেননি, হয়তো একটু বড় করেই কেটে দিয়েছে। যাই হোক, আমার মাখা কমপ্লিট। জলটা পুরোটাই অপশনাল, কারণ কে জল খাবে না খাবে এখনও বুঝতে পারছি না। তা যদি খায়, আমাদের অলরেডি নিয়ে রাখাই আছে পানিপুরি মশলা। তো যার সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে দু মিনিটও টাইম লাগবে না। তো আপাতত দেখুন, চলুন, সন্ধেও হয়ে গেছে দেখুন বাইরে। তো চলুন সন্ধেটা দিয়ে আসি। আর ওরা পড়তে বসেছে, তা ওরা উঠলে, ম্যাডাম চলে গেলে তারপর আমরা একসাথে তিনজনে মিলে বসে খাবো। তো আমার দেখুন, আমার পুজোটা বলতে কি, সকালেও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, সন্ধেটাও মোটামুটি এইভাবেই যায়। তো সন্ধেবেলাটা একটু ঠিকঠাক করে করার চেষ্টা করি। প্রতিদিন আমার একটা নিয়ম আছে কর্পূর জ্বালানো বাড়িতে, কারণ আমি কর্পূরটা জ্বালাতে ভীষণ ভালোবাসি, কর্পূরের গন্ধ ভালোবাসি। আর জলে হচ্ছে আমার ধুনো আমার সব সময় জ্বলতেই হবে প্রতিদিন। তো চলুন, এই দেখুন উঠে গেছে। তাই যে উঠে গেছে, পড়া থেকে উঠে গেছে। এবার আমরা বসবো, আর এই যে এবার আমরা সবাই বসবো ফুচকা খেতে। যাই হোক, মেয়ে আবার একটু দই নিয়ে বসেছে, কারণ যেহেতু আলু মাখাটা আমার একটু নুন বেশি হয়ে গেছে, মানে তার জন্য দেখা যাক ওর ফার্স্ট রিয়াকশানটা কীরকম হয়। সাথে দই দিয়ে, জলটা ওরা কেউই করলো না, কারণ ঠান্ডার সময় তো জলটাকে অ্যাভয়েড করাই ভালো। কেমন হয়েছে পিউ? রিয়াকশানটা দিয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে? নুনটা কি ব্যালেন্স হলো দই দেওয়াতে? হালকা, কিন্তু লঙ্কাটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, লঙ্কাটা একটু বেশি দিলাম, ওই যে আরেকজন নিয়ে নিয়েছে। ও এতক্ষণ ভাবছিল কখন আমার টার্ন আসবে। ওই যাই হোক, তো চলো আমরা সবাই খেয়ে নিই। নিচে বস। আর যে ফুচকা খেলো না, তার জন্য রয়েছে এই স্যালাডটা, যেটা বানানো হয়েছে ওই সিদ্ধ করা ছোলা, আলু, পেঁয়াজ, একটু শসা, লেবুর রস, সমস্ত কিছু দিয়ে ওদেরকে দিয়ে দেবো। দিলে উনি এই খাবারটা খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ইভিনিংটা কেমন কাটালাম সেটাই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন,
আর কিছু ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর ভালো কি খারাপ আমি যেরকম পাই সেরকমই আপলোড করি। আর যারা আমার ওপর ভরসা করে টুকটুক করে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদেরকে পাশে নিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো কিছু একটা নতুন ব্লগ নিয়ে।